প্রশ্ন রায়পুরা থানা পিরিজকান্দি এলাকা বেদর জানা এখানে গঠন হইল কি জানেন পিরিজকান্দি এলাকায় বলে হিন্দু বেচারার বলে কি হয়েছে জানাজা হয়েছে এই হিন্দু ব্যক্তির জানাজা যে মৌলবি দিছে যে যারা যারা শরীক হয়েছে সবাই ইসলাম থেকে বাইরে হয়ে গেছে এবং সবদানের বউ তালাক হয়ে গেছে গা হুজুর বউ তালাক হয়েছে বউয়ের কি দুষ কারে দুষ তো বউয়ের না হিন্দুদের জানাজাতে শরীক হইয়া জানাজা দেওয়ার কারণে হে নিজে হইছে বেঈমান বউ তো রয়ে গেছে গা ইমানদার ঘরের ভিতরে ইমানদার আর বেঈমানের মধ্যে বিয়া থাকে না এই জন্য এমন ইত্রামি ফাতলামি ছাগলামি এমন বাটফারে সিটারি যাতে না করে যেহেতু হুজুর বসা আছে আর লম্বা আলোচনা সম্ভব না পরবর্তীতে কেন করছে আমার জানা নাই কেডা করছে আমার জানা নাই হ্যাঁ একটা ফিসাব আছে নাম তারা টুসি এদের কাছে হিন্দুরাও গিয়া বলে মুরিদ আমি শুনছি আর কি আমি তো আর গেছি না হিন্দুরা বর্তমানে যদি বিনা হিসেবে জাহান্নামও যাইতে চাও তেহেন যাই ওগা কোনো হিসাব লাগতো না বিনা হিসাবে জাহান্নামও যাওয়া লাগবো হিসাব দিউন টুন লাগতো না যে আলোচনা হয়েছে এতাতিদের সাথে আমরা নাই রাজি আছেন তো উলামায়ে কেরাম যেইভাবে বলবে ইনশাল্লাহ আমরা সেইভাবে চলবে কথা ঠিক কি না তেমনি ভাবে বর্তমান যুগের সাতপন্থীরা গোটা পৃথিবীর বুকের উলামায়ে কেরামগণ এবং দেওবন্দের উলামায়ে কেরাম হাটহাজারীর উলামায়ে কেরাম এক কথায় কওমি মাদ্রাসার সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত সাত সাহেব যে কোরআনের অপব্যাখ্যা করছি অপব্যাখ্যা করার কারণে ইসলামের গণ্ডি থেকে বাইরে গেছে গা কেমনে এমন এমন অপব্যাখ্যা করছে যে অপব্যাখ্যার দ্বারা সে ইসলামের ভিতরে আর থাকতে পারে না যেমন 300 লোক ফেরত আই পড়ছেন যে আল্লাহ বলেন এরা মুনাফিক সাত সাহেব না না এরা তো মুসলমান আছি এরা মুমেন ছিল এরা সাহাবী ছিল নাউজুবিল্লাহ বলেন না আল্লাহ বলেন মুনাফিক সাত সাহেব বলেন না না এরা আছেন সাহাবী এমন একটার দুইটা না প্রায় 54টি অপব্যাখ্যা আছে কোরআন শরীফের সিরিয়ালে এই অপব্যাখ্যাগুলো করার পর সর্বপ্রথম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুফতিয়ানে কেরাম উলামায়ে কেরাম বুঝাইবার চেষ্টা করছি কিন্তু বেচারা বুঝে না বুঝে তো নাই আর উগ্রগামী হয়ে যায় বিপদ পড়ে একবার বলছে হ্যাঁ আমি তওবা করছি তওবা করছে সকালে আবার বিকালে একই কথা এই জন্য আমাদের কথা একটাই তুমি অপব্যাখ্যা করছো ওপেন আমার ভিডিওতে 54টা অপব্যাখ্যা আছে এর একটার দ্বারাই বেঈমান হওয়ার জন্য যথেষ্ট নাউজুবিল্লাহ বলেন না এখন এই সাতপন্থীরা তলে তলে জনগণের ঈমান নিয়ে খেলামেলা করবে আর উলামায়ে কেরাম যারা চক্ষুবান সচক্ষে দেখতেছে যে জনগণের ঈমান আমল ধ্বংস করে দেওয়া হচ্ছে এরপরও কি চুপ থাকতে পারেনি আপনারা বলেন যেমন ভাবে চুপ থাকতে পারে না ঠিক এই জন্য সমস্ত উলামায়ে কেরামগণ সুচ্চার ইয়াতাতিদেরকে সাতপন্থীদের বিরোধিতা করার জন্য রাজপথে এসে গেছে জায়গা জায়গা তাদেরকে বয়কটের ঘোষণা দিচ্ছে কেন নিজের বিষে বিষে বলেন না সুবহানাল্লাহ